तेरी पूरा साइड पैनल ओपन भाई साहब सही लेवल जिनिस तो भाई बाइक फाइक पूरा खुला है चलो 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 হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইজ চলে এলাম আবার অনেকদিন পর একটা মজাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকে কি হবে না হবে সেটা তোমরা জেনে গিয়েছো। তো ফটাফট শুরু করা যাক ভিডিও। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক মারো, যারা চ্যানেলে নিয়ে আছো অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও তো স্টার্ট। আর সব থেকে হার্ড কাজ এটা, তো জায়গাটা দেখতে পাচ্ছ কেমন শর্ট। বাইকটা বের করতে প্রথম প্রচুর ফাটতো, আর এখন কিছু হয় না, এখন অভ্যাস হয়ে গেছে। এইভাবে টান দিয়ে বের করতে হয়। ও বাইক বার করানো কমপ্লিট। সো গাইজ আর শামিনকে আনতে দেবে সর কি? ঠিক আছে, শামিনকে আনতে দিতে হচ্ছে, কারণ শামিন আর আমি যাবো। ঠিক আছে, এবার কি হয়েছে এবার তোমাদেরকে বলি ব্যাপারটা। বাইকের মানে যেদিনকার 15 আগস্টে ঘুরতে গিয়েছিলাম, এই ফুটেজটা তোমরা দেখো। এই ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছ যে বাইক ওভারহিট হয়ে গেছিলো। ঠিক আছে, সেই জন্য বাইকটাকে নিয়ে যাচ্ছি দোকানে, মুরসেলিনদার দোকানে, যিনি রাইডে নিয়ে গেছিলো আমাদের সবাইকে কোলাঘাট। ঠিক আছে, এই দেখো ছেলেটা দাঁড়িয়ে আছে, দেখো। ওই আর বলিস নি, কি বলবো আর। বাইকের সেদিনকার ইঞ্জিন হিট হয়ে গেছিলো, মনে আছে? সেই সারাতে নিয়ে যাবো। তো সকাল বাজে এখন 9:30 মতো, 9:30 10 কটা বাজে রে? 10টা বাজে নাকি? 9:40। সো চলো যাই, এখান থেকে সোজা দোকান গোড়া। বাইকটাকে হিট করতে হবে, বুঝছো শামিম? ওই শামিম, বাইকটাকে একটু হিট করতে হবে, তাহলে তো দেখাতে পারবো। এই জন্য কম গিয়ারে একটু RPM লাইট জ্বালাই। ভাই সাহেব অনেকদিন পর R15 টান দিয়ে মজা লেগে গেছে। এই ভাই রাস্তা যদি পরিষ্কার না হয় R15 ভাই টেনে মজা নেই। দেখ বাইকটাকে একটু হিট করছি, কারণ হিট থাকলে দেখাতে পারবো মুরসেলিনদাকে যে বাইকের কুলারের পাখাটা চলছে না। তমলুকে নিয়ে গেছিল বাইকটা, বলছে পাখাটা খারাপ হয়ে গেছে। সকাল সকাল ভাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাই এরকম ওয়েদার ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো একদম ক্লিয়ার। এবার ওয়েট করো কখন সিগন্যাল ছাড়বে। এই ছাড়ছি। ভাই আওয়াজ হচ্ছে সেই লেভেলের, কিন্তু RPM লাইট জ্বলছে না কিন্তু, এ কে জানে বাবা। এইবার RPM লাইটটা জ্বলছে। মুরসেলিনদা কোথায়? আসছে দোকানে, ওই তো। আরে মুরসেলিনদা এই দেখবে, আসো। কি অবস্থা? কুলার টুলার পাঙ্খা চলেনি। তমলুকে নিয়ে গেছিল আমার পাপা, ওখানে বলছে তোমার পাঙ্খা খারাপ, মানে কম্পিউটারে চেক করছো, পাঙ্খা খারাপ বলতেছি। এই দেখো বাইক পুরো একদম হিট 89, তাও মানে কুলার চলছে না। তো ভাই হচ্ছে আমাদের বাইক। ঠিক আছে, এখন এই বাইকটা ঠিক চলছে, তারপরে আমাদের বাইক হবে। আসছে বাইক খোলা হচ্ছে, দেখো পুরো সাইড প্যানেল ওপেন ভাই সাহেব সেই লেভেলের জিনিস। দেখো ভাই বাইক ফাইক পুরো খোলা হয়ে গেছে। দেখি হচ্ছেটা কি এখানটা? স্ক্যানিং হচ্ছে তোমার গাড়ি। আচ্ছা স্ক্যানিং মিটারে ফল্ট কোড আছে, এটা শো করবে। হ্যাঁ ভাই কি হয়েছে কে জানে, আমার তো কিছু মাথায় আসছে। আর খারাপ না কি খারাপ কে জানে বাবা। ভাই শামিন চলে যাচ্ছে বাড়ি, ওর কি দরকারি কাজ আছে। শেষমেশ ভাই পাঙ্খাটা খোলাই চলছে। হচ্ছে আমাদের কুলারের পাখা, আর বললাম তো না মোটরটা খারাপ হয়ে গেছে না কি জানি। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত সলিউশন কি বার করে। তো ভাই মোটরটা খোলা হয়েছে, আর মোটরের এই কয়েলটা চলে গেছে। এটা কয়েলটার অবস্থা দেখো। তো
গাইজ এর কয়েলটা তো পুরো নষ্ট হয়ে গেছে, সে কারণে মুরসালিম দা একটা নতুন ফ্যান নিয়ে এসেছে। এই ফ্যানটা ইয়ামাওয়ালা, এই ফ্যানটার দাম রেখেছে 800 থেকে 2000 টাকা। বাহ! আর ওই দেখতে পাচ্ছ আমাদের পুরনো, ওটা অরিজিনাল ইয়ামার ফ্যান, আর এটা হচ্ছে ফ্যান। পাশাপাশি দেখতে দুটোকেই পুরো দেখতে একই লাগছে। তো আর বেশি দেরি না করে মুরসালিম দা সাইড প্যানেলটি লাগিয়ে দেয় এবং কুলার ফ্যানটিও লাগিয়ে দেয়। আর আমি সেই সময় ভিডিওটা করতে মনে ছিল না, আমার খেয়াল নেই আর। তো ফাইনালি আমাদের গাড়ি পুরো একদম কমপ্লিট। এই হচ্ছে সেই পুরনো পাখা। মুরসালিম দা, তোমার দোকানের নামটা একটু বলে দাও। হুইল অ্যান্ড হুইলার। কি কি শোনায় নি জোরে? হুইল অ্যান্ড হুইলার। আচ্ছা, দোকানটা কোথায়? দোকানগড় বাস স্ট্যান্ড। দোকানগড়ার বাস স্ট্যান্ড এইখানটায়। এই তো মুরসালিম দার দোকানের নাম, মোবাইল নাম্বার, একদম সমস্ত ধরনের স্পোর্টস বাইক পুরো একদম রিপেয়ার, সব কিছু একদম A to Z করা হয়। তো চাইলে তোমাদেরও বাইক রিপেয়ার করাতে পারো। দোকানটা হচ্ছে হলদিয়া গেটের থেকে একটু সামনে, দোকানগড়া বাস স্ট্যান্ডের পাশে। সো গাইস হিয়ার, এখন বাড়ি যাচ্ছি আমরা, ঠিক আছে? চলো এখন বাড়ি যাব। দুপুরে শামিম তো বাড়ি চলে গেছে, আমাকে একা একা বাড়ি যেতে হচ্ছে। আরে ভাই সিগন্যাল ছাড়াও না গো, ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে। চলো চলো চলো। একশো 22, 123, 124। দেখি কত দূর টানতে পারি আজকে। ও ভাই সাহেব, আমি জোরে টান দিয়ে চেক করছিলাম যে ইঞ্জিন ওভারহিট হয় কিনা, বাট ইঞ্জিন ওভারহিট হয়নি। গাইস এখন কুলারটা কিরকম চলছে তোমরা আওয়াজটা শুনে নাও। তো এইভাবে 100 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠে গেলে কুলার অটোমেটিক চালু হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।